বাইরে এরকম টাপুর টুপুর বৃষ্টি পড়ছে আর বাড়িতে বসে লোটে মাছের গরম গরম চপ ভেজে খাচ্ছি, ভাবলেই কিন্তু মনটা আনন্দে ভরে যায়। তাই আজকে এই পারফেক্ট ওয়েদারে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি লোটে মাছের চপের রেসিপিটা। তবে এই রেসিপিটা বানাবার সময় আমি ঠিক পুরটা কিভাবে বানিয়েছি যাতে করে স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে, সেটা কিন্তু আজকে তোমাদের রেসিপিতে বলে দেব। একদম দোকানের মতো কিন্তু হুবহু হবে খেতে। আর এই লোটে মাছের চপগুলোকে ঠিক কিভাবে স্টোর করলে তোমরা 1 মাসের মতো এটাকে রেখে খেতে পারবে, সেটারও কিন্তু টিপসটা আমি এই রেসিপির মাঝখানেই বলে দেব। অনেক সময় দেখবে কাটলেট বা এই ধরনের চপগুলো যেগুলো কোটিং দিয়ে বানানো হয়, সেগুলো বানাতে গিয়ে দেখবে তেলের মধ্যে কোটিং ছেড়ে যায়। কিন্তু আজকে আমি এর সিক্রেটটা বলে দেব, যাতে করে তেল কিন্তু একদম তোমাদের নষ্ট হবে না গুঁড়োগুলো পড়ে। দেখো তেলের মধ্যে কিন্তু একটুও গুঁড়ো পড়ে নেই। এর সিক্রেটটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে চপগুলো ভাজলে পরে তেল নষ্ট হবে না। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই চটপট আজকের রেসিপি লোটে মাছের চপ। এর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে আসলে পরে এর মধ্যে পিস পিস করে কেটে রাখা লোটে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। লোটে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট একটুখানি সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবে এর মধ্যে বাবল হয়ে আসছে, ঠিক সেই সময় গ্যাসটাকে বন্ধ করে দেবে। যেহেতু লোটে মাছটা একটু নরম প্রকৃতির হয়, সেক্ষেত্রে খুব বেশি কিন্তু বয়েল করার দরকার পড়ে না। চলো সবগুলো আমি লোটে মাছ দিয়ে দিয়েছি। এরপর যখন জলটা গরম হয়ে মোটামুটি একটা ফুট আসবে, তখন আমি এই গ্যাসটাকে অফ করে দেব। দেখো ঠিক একটা ফুট এসছে। এবার আর আমি এটাকে বেশিক্ষণ বয়েল করব না, এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে একটা ফুটো ঝুড়িতে মাছ থেকে জলটাকে ঝরতে দিয়ে দেব। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি লোটে মাছ থেকে কাঁটাগুলোকে বাছি। আসল কথা, লোটে মাছের যে সরু সরু কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ সেই কাঁটাগুলো কিন্তু মুখে খুব একটা লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে মাঝ বরাবর যে মোটা লম্বা কাঁটাটা থাকে, সেই কাঁটাটাকে বার করে নিতে হয়। দেখো আমি এরকমভাবে সমস্ত যে মাঝখানের বড় কাঁটাটা আছে সেটাকে বার করে দিয়েছি, আর মাছটাকে আলাদা করে নিয়েছি। ব্যাস, আমার মাছটা কিন্তু বাছা হয়ে গেল। এবার কি কি মশলা লাগবে চলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ঘষনি দিয়ে ঘষে নিয়েছি। রসুনটাকেও ঘষনি দিয়ে ঘষে নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি, আদাটাও ঘষে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এগুলোই আমি প্রথমে মশলা হিসেবে আগে ব্যবহার করব। আরও কিছু মশলা দেব, যেগুলো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে পরে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা 1 মিনিটের মতো জাস্ট একটুখানি ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদাটা। যদি কেউ ভাবো পেস্ট ব্যবহার করবে রসুন আদার, সেক্ষেত্রে কিন্তু বলবো স্বাদটা কিন্তু একটু কম হবে। এক্ষেত্রে সবসময় বলবো একটু ঘষনি দিয়ে ঘষে নিতে পারো বা ফাইন চপ করে নিতে পারো, তবে কিন্তু খেতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস, আবারও আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজলেই দেখবে একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কুচনো টমেটোটা। টমেটোটা দিয়ে এবার একটুখানি ভালো মতো ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এর মাঝখানে এবার আমি একটুখানি দিয়ে দেব নুন, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনটা দিয়ে একটু ভালো মতো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়াম, রেখে এটাকে একটু ভাজা ভাজা করব, যাতে করে টমেটোটা সফট হয়ে যায়। টমেটোটা এবার সফট হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু একটু বেশি ভালো লাগে এই চপের ক্ষেত্রে, তার জন্যই কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। কেউ যদি কম ঝাল খাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো। দিয়ে দিচ্ছি এরই মাঝখানে আমার বেছে রাখা সেই মাছটা দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে পরে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। একটু নুন কম হয়েছিল তাই নুনটা দিয়ে দিলাম একটুখানি হলুদ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু ঝালটা বারবার বলছি যে যার মতো করেই দিও। চপের ঝালটা কিন্তু বেশি ভালো লাগে বলে আমি একটু ঝাল দিলাম। দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো।
এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। হাতে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ। দেখো মোটামুটি 5 থেকে 7 মিনিট পরে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এবং যে ঝুড়োটা বানিয়েছিলাম লোটে মাছে সেটা থেকে জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর খুব বেশি কিন্তু এর মধ্যে ভাজা ভাজা করতে হবে না, নাহলে শুকনো হয়ে যাবে। এর মাঝখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা। দিয়ে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কিছুটা সিদ্ধ করে রাখা আলু। খুব বেশি আলু দেওয়ার দরকার নেই, আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু বেশি দিলে পরে মনে হবে যেন আলুর চপ খাচ্ছি, তাই একদমই কিন্তু খুব বেশি আলু দেওয়া যাবে না। অল্প বাইন্ডিংয়ের জন্য যতটুকু দরকার পড়বে সেইটুকুই দিতে হবে। চলো আবারও ভালো করে এটাকে মিক্স করে নিলাম। তবে বলে রাখি আর কিন্তু আমি ভাজবো না, এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে তোমাদেরকে দেখিয়ে দেব কোটিং হিসাবে আমি কি ব্যবহার করছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, সেটাকে গুলে নিয়েছি নুন আর গোলমরিচ দিয়ে। অন্যদিকে দেখিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স গুঁড়ো নিয়েছি, তাতে একটু চিড়ে মুড়ি মিশিয়ে নিয়েছি আর দিচ্ছি নুন আর গোলমরিচ দিয়ে এটা একটা মিক্স আপ তৈরি করে নিয়েছি। এবার আমি পুর থেকে অল্প অল্প পুর নিয়ে আমি এখানে একটা ভেজিটেবলের যেরকম একটা শেপ আসে সেরকম ধরনের শেপটা এখানে আমি দেব। এরকম ধরনের শেপটা তোমরা দিতে পারো, বা যে কেউ ভাবতে পারো যে চপের মতো করবে সেটাও কিন্তু দিতে পারো শেপটা। এবার এরকম ডিমের গোলায় এখানে ডিপ করে কর্নফ্লেক্সের মধ্যে এইভাবে কোটিং দিয়ে নিতে হবে। এটা হবে ফার্স্ট কোটিং। ফার্স্ট কোটিং হয়ে গেলে পরে সব কটার দিয়ে আবার সেকেন্ড কোটিং আবার দেব, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আগে আমি এই দিকে ফার্স্ট কোটিংগুলো করে নিই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট কোটিং আমার কিন্তু হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো আমি সেকেন্ড কোটিংটা। সেকেন্ড কোটিংটা করলে না খেতে আরেকটু মুচমুচে হয়, তাই সেকেন্ড কোটিংটা অবশ্যই করবে। সেম একইভাবে ডিমের গোলাতে এটাকে এভাবে ডিপ করে নিয়ে আবারও কর্নফ্লেক্সের এই গুঁড়োটার মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে করে সবকটা চপের মধ্যেই কিন্তু কোটিংগুলো সেকেন্ড কোটিংটা করে নিতে হবে। এটা অবশ্যই করতে হবে, আবারও বলছি, না হলে কিন্তু ক্রাঞ্চি যে ভাবটা হয় সেটা কিন্তু খুব বেশি হবে না। এটা অবশ্যই তাই করতে হবে। চলো সবকটা চপের আমি আগে কোটিংটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে না টেক্সচারটা, একেবারে যে অনুষ্ঠান বাড়িতে বা দোকানে যেই ধরনের আমরা চপগুলো খেয়ে থাকি সেরকমই। আর হ্যাঁ, খেতেও কিন্তু একদম দোকানের মতো হয়েছে। এবার তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা স্টোর করবে। এই ধরনের যে কোনো একটা এয়ারটাইট কন্টেনার নেবে, তার মধ্যে চপগুলোকে তোমরা এইভাবে রেখে ওটাকে ঢেকে দেবে, ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবে। যখন খাবে তার ঠিক আধা ঘন্টা আগে এটাকে নর্মাল টেম্পারেচারে রাখবে, তারপর তোমরা চপগুলোকে ভেজে খাবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু চপগুলোকে কোটিং করা মাত্রই ভাজিনি। এখানে কিন্তু আমিও এই চপগুলোকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেট হতে। তাতে করে কি হয়, যখন তেলের মধ্যে ছাড়বো তখন দেখবে এই কোটিং কিন্তু খুলে যাবে না আর তেলও কিন্তু নষ্ট হবে না। এই তেলে দেওয়ার সময় আরেকটা জিনিস তোমরা অবশ্যই সাবধান থাকবে, সেটা হচ্ছে যখনই চপগুলোকে ছাড়বে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবে, তাহলেও কিন্তু এই গা থেকে কিন্তু খুলে যাওয়ার যে প্রবণতাটা থাকে সেটা কিন্তু একদম থাকবে না। চপগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হবে, তেলও নষ্ট হবে না। তাহলে চলো প্রথমে হাই ফ্লেমে আমি এটাকে একটু ওলটপালট করে ভেজে নিই, দিয়ে মিডিয়াম ফ্লেম করে এটাকে গোল্ডেন ফ্রাই হতে দেব। গোল্ডেন ফ্রাই হয়ে গেলে পরে একটা টিস্যুর আলা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব, যাতে করে এক্সট্রা যে অয়েলটা থাকে টিস্যুর মধ্যে টেনে নেয়। এইভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে নিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে। চলো তোমাদেরকে একটা আওয়াজ শুনিয়ে দেখাই চপগুলো ঠিক কতটা ক্রাঞ্চি হয়েছে। হয়েছে না একেবারে দোকানের মতো বা অনুষ্ঠান বাড়িতে যেই ধরনের হয়। চলো ভেতরটা একবার একটু ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর টেক্সচারটা এসছে দেখো। তাহলে কি রেসিপিটা দেখে জিভে জল চলে আসলো তো? দেরি কেন, তাড়াতাড়ি যাও বাজারে গিয়ে লোটে মাছ কিনে আনো আর এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলো বাড়িতেই লোটে মাছের চপ। আর এই মরশুমের মধ্যে খেয়ে জাস্ট আনন্দ উপভোগ করো। খেয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলে যেও না। বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিডিওগুলো দেখছো, চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাতে ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে
খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।